হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল। তো কেমন আছো তোমরা? তো সাপোজ যদি আমার মুখে ব্রণ হয়, আমি সিম্পলি অ্যামাজনে যাই, ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে সার্চ করি আর স্ক্রিন থেকে বের করে নিয়ে আসি। আবে এ তো অর্ধেক খালি। এটা আপনারা রিয়েল লাইফে ব্যবহার করে দেখতেও পারেন, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টলি ফটোশপে ব্লেমিশেস রিমুভ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে দেখুন আপনারা ব্লেমিশেস কিন্তু সেরকম ভালো দেখতে পাচ্ছেন না। যদি জুম করেন তাহলে কিন্তু কিছু ব্লেমিশেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এর জন্য আমি যদি পারফেক্টলি ব্লেমিশেস রিমুভ করতে চাই, তো এর জন্য আমাকে প্রথমে পারফেক্টলি ব্লেমিশেসগুলোকে দেখতে হবে। তো এর জন্য আমি কি করবো, একটা চেকার লেয়ার ক্রিয়েট করবো। তো সিম্পলি যদি আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে যাই, সেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবার যদি এখান থেকে রেড যেটা রয়েছে সেটা যদি আমি ডাউন করে দিই, তাহলে দেখুন যে ব্লেমিশ যেগুলো ছিল সেগুলো পারফেক্টলি দেখা যাচ্ছে। ওকে, তো সিম্পলি আমি একটু ব্লুটাকে একটু উপর দিকে তুলে দিচ্ছি, সঙ্গে ইয়েলো যেটা রয়েছে সেটাকে একটু ডাউন করে দিচ্ছি। ওকে, তো ব্লেমিশেসগুলো আপনারা এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটা ছবিতে যাই যেটাতে আরও বেশি ব্লেমিশ রয়েছে, যদি আমি এটাতে যদি যাই, দেখুন এখানে অলরেডি অনেক ব্লেমিশ দেখা যাচ্ছে। পারফেক্টলি এই ব্লেমিশগুলো দেখবার জন্য সিম্পলি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, এখান থেকে রেড যেটা রয়েছে রেডটাকে আমি অল ওয়ে ডাউন করে দিচ্ছি। ব্লেমিশেসগুলো পারফেক্টলি দেখা যাচ্ছে। ব্লু যেটা রয়েছে সেটাকে আমি একটু ড্র্যাগ করে বাড়িয়ে দিচ্ছি, সঙ্গে একটু ইয়েলো টোন যেটা রয়েছে সেটাকে আমি একটু ডান দিক বাদিক করছি আমি লেফটে দিয়ে। ওকে, তো এবার আমরা দেখুন কিন্তু ব্লেমিশ যেগুলো রয়েছে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এরপর আমাদের যদি ব্লেমিশ রিমুভ করতে হয়, তো আমরা কিন্তু এখান থেকে সিম্পলি গিয়ে স্পট হিলিং বা হেলিং ব্রাশ টুল ইউজ করতে পারি, কিন্তু আমরা এইভাবে করবো না, কারণ আমরা পারফেক্টলি বলেছি ব্লেমিশ রিমুভ করবো রাইট ওয়েতে। তো আমি সিম্পলি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার আর লেয়ার এই দুটোর মাঝখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি। তো সিম্পলি এখানে একটা লেয়ারের অপশানে গিয়ে ক্লিক করলাম, দুটো লেয়ারের মাঝখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ব্লেমিশ রিমুভ করবো না, কারণ আপনারা যদি স্পট হিলিং ব্রাশ দিয়ে ব্লেমিশ রিমুভ করেন তাহলে একটা গোল গোল সার্কেলের মতন কিন্তু ধাব্বা বা দাগ থেকে যায়, যেটা খুব জুম করলে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে অলওয়েজ হিলিং ব্রাশ টুল ইউজ করবো। এরপর যদি আমরা একটু ওপরের দিকে যাই, দেখুন এখানে লেখা রয়েছে স্যাম্পল কারেন্ট লেয়ার। এখানে কারেন্ট লেয়ারের জায়গায় আমরা কারেন্ট অ্যান্ড বিলো করে দেবো। যে স্যাম্পলটা যেটা নেবে, যেটা আমরা এক্সিস্টিং লেয়ারে রয়েছি সেখান থেকে কালেক্ট করবে, আর তার নিচের লেয়ার থেকে স্যাম্পল কালেক্ট করবে, ওপরের থেকে না, কারণ ওপরে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার রয়েছে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার থেকে কোনো স্যাম্পল নিতে চাইছি না। আমার যে লেয়ারে আমি কাজ করব আর তার নিচের লেয়ার থেকে আমরা স্যাম্পল কালেক্ট করব। এরপর যদি আমরা যে কোনো ঠিকঠাক জায়গার উপর গিয়ে অল্টের সঙ্গে এটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটা কালারাইজড গোল সিম্বল দেখা যাচ্ছে, এটা স্যাম্পল কালেক্ট করে নিয়েছে। এরপর আমার যেখানে ব্লেমিশ বা ব্রণ রয়েছে তার উপর গিয়ে আমি একটা সিম্পলি ক্লিক করছি, বুম, রিমুভ। আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, আবার আমি অল্টের সঙ্গে ক্লিক করছি। এখানে তাহলে কি হয় বলুন তো, স্কিন টেক্সচার যেটা থাকে না সেটা এখানে কন্টিনিউ বজায় থাকে। আপনি যদি এখানে হিলিং ব্রাশ টুলের জায়গায় যদি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতেন তাহলে এই স্কিন টেক্সচার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে থাকতো না। তো এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমরা তো নয় মানলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার করেছি কারণ আমরা যাতে ভালোভাবে ব্লেমিশেসগুলো দেখতে পাই, কিন্তু এখানে নিউ লেয়ার করার কী দরকার? নিউ লেয়ার তো আমরা না করলেও পারতাম, আমরা নর্মাল সিম্পলি আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারতাম। তো এবার যদি আমাদের দেখাই, আমি যদি নিচের দুটো লেয়ার অফ করে দিচ্ছি আর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও যদি বন্ধ করে দিই না, তাহলে আপনারা দেখুন এখানে অলরেডি ব্লেমিশেসগুলো দেখতে পাচ্ছেন। এটা করলে আপনাদের কি সুবিধা হবে? সাপোজ ধরুন আপনি এখানে ব্লেমিশেস রিমুভ করতে গিয়ে আপনি এখান থেকে স্যাম্পল নিয়ে নিয়েছেন আর এখানে গিয়ে আপনি ধরুন ইউজ করে ফেলে দিয়েছেন আপনার ব্রাশ, তো এটা খারাপ হয়ে গেছে জায়গাটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটা বন্ধ করে দিন, দেখুন এই জায়গাটা বাজে হয়ে গেছে। তো আপনি যদি এবার যদি অরিজিনাল লেয়ারটা যদি বন্ধ করে দেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সিম্পলি গিয়ে ইরেজার দিয়ে আপনি কিন্তু এই জায়গাটা যদি রিমুভ করে দেন, তাহলে কিন্তু দেখুন আবার জায়গাটা ঠিক হয়ে গেছে। তো ফর আমাদের সেফটি আমরা এখানে নিউ লেয়ার অবশ্যই ক্রিয়েট করে নেব। তো আমি এখানে আপনাদের ব্লেমিশ যেগুলো রয়েছে সবগুলোকে রিমুভ করে দেখাচ্ছি, তারপর দেখুন বিফোর অ্যান্ড আফটার। তো আমার এখানে যত ব্লেমিশ যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যদি এই লেয়ারটা অফ করে দেন তাহলে দেখতে পারবেন ব্লেমিশ কী ছিল আর কি হয়ে গেছে এখন। তো এবার যদি আমি সিম্পলি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটা অফ করে দিই আর নিচের লেয়ারটা যদি অফ করে দিই, তাহলে দেখতে পারবেন যত ব্লেমিশ যেগুলো ছিল বা দাগ যেগুলো ছিল সেটা কিন্তু নতুন লেয়ারে আপনাদের চলে এসেছে। তো সিম্পলি কিচ্ছু না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার যেটা রয়েছে সেটাকে ডিলিট করে দিন, আর যে লেয়ারে ব্লেমিশেসগুলো রয়েছে কন্ট্রোল অ্যান্ড ইর সঙ্গে মার্জ ডাউন করে দিন।
তাহলে বোঝা গেল কিভাবে আমরা খুব পারফেক্টলি ব্লেমিশেস রিমুভ করব। তবে হ্যাঁ, আপনারা যদি অ্যালবাম ডিজাইন করছেন বা অনেক ছবি একসঙ্গে এডিট করছেন তাহলে এই প্রসেসে না যাওয়াই বেটার। যদি কোনো পারফেক্ট পোর্ট্রেট রিটাচ করছেন যেটাতে আপনাদের অনেক টাইম দিয়ে খুব ভালোভাবে পোর্ট্রেট রিটাচ করতে চাইছেন বা পরে হয়তো আপনি ফ্রিকোয়েন্সি সেপারেশন করবেন বা মাইক্রো ডজন বার্ন করবেন, সেখানে পারফেক্টলি ব্লেমিশ রিমুভ করবার জন্য এই যে টেকনিক যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।